এবার দেখুন, আজকের পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সারা পৃথিবীতে মানুষকে কল্যাণ দেওয়ার জন্য হাজারো প্রচেষ্টার পরে আসলে কি মানব জাতি কল্যাণ পেয়েছে? যদি গণতন্ত্র মুক্তি দিত আমাদেরকে, তাহলে পরে আজকের পৃথিবীতে যে নোংরামি, যে বিভৎসতা, যে অমানবিকতা, যে পাশবিকতা আমরা দেখছি, এটা দেখতাম না। গণতন্ত্রের নাম নিয়ে হাজার হাজার বনি আদমকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করছে। এটা কি হতে পারে? এটা মানুষের জন্য কল্যাণ নয়। অনেক বক্তব্যের গণতন্ত্র এবং ইসলামের খেলাফত ব্যবস্থায় যতগুলি সাংঘর্ষিক দিক আছে, তার মধ্যে একটা বলছি এই আজকের আলোচনা থেকে। দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় একজন সাংসদকে নির্বাচিত করবার জন্য যে ভোটের ব্যবস্থা, এই ভোটে একজন চোর ভোট দেয়, একজন ডাকাত ভোট দেয়, একজন মিথ্যাবাদী ভোট দেয়, একটা জেনাকারী ভোট দেয়, একটা মদখোর ভোট দেয়, একটা শিক্ষিত লোক, অশিক্ষিত লোক, ভালো মন্দ, চোর বাটপার, সন্ত্রাসী চাঁদাবাজ, সবাই ভোট দেয় কিনা? প্রশ্ন, দেয় না? বুঝতে পারছি কথাটা, বুঝতে পেরেছি? সবাই ভোট দেয় কিনা? আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়, একজন চোর কি মনে করেন সেই লোকটারে নির্বাচিত করবে যে চুরি করতে দিবে না? চাইবে? বুঝতে পারিনি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার চরিত্রের সাথে যার চরিত্রের সাদৃশ্যতা হবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। আমি নিজে দেখেছি বহু জায়গায়, একটা মদ করে এমন একটা সমাজে গেছে, কোথায় মদ আছে কেউ জানে না, কিন্তু ও ওইখানে গেলে কার কাছে মদ আছে এই গন্ধও পায়। ঠিক না? আপনি এক জায়গায় বসবাস করছেন, 10 বছর হয়ে গেছে, আপনি জানেন না কে মদ খায়, কিন্তু সে 3 দিনের মধ্যে মদ করে বাইর করে ফেলে। ঠিক না ভাইরা? চরিত্রহীন একটা পুরুষ এক জায়গায় বেড়াতে গেলে যদি সপ্তাহখানিক থাকে, তাহলে সে ঘ্রাণ পায় এই সমাজে তার মতো দুশ্চরিত্রা মহিলা আছে কি, এবং তার কাছে সে পৌঁছাই যায়। ও জানলো কেমনে? জানছে মানে ওর প্রকৃতি ওইটা। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এই যে প্রতিটি মানুষ যে স্তরের হোক, শাসক নির্বাচনের জন্য সে যে ভোট প্রয়োগ করে, প্রশ্ন হচ্ছে সেই জায়গা থেকে ভালো মানুষ কেমন করে বেরিয়ে আসবে? আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। আরে চিন্তা করেন না যে হুজুর মনে হয় কালকে আবার তরবারি নিয়ে নামতে বলবে। আগে বুঝুন, ইসলাম এর চাইতে ভালো ব্যবস্থাপনায় পৃথিবীর মাটিতে আর নাই। কিন্তু আফসোস, মাথায় টুপি দেওয়া লোকটাই এই যে বোঝে না, মসজিদে এসে নামাজ পড়ে সেই বোঝে না, কোরআন শরীফে মহব্বত করে সেই বোঝে না, রসুলের উপরে দুরূদ পড়ে সেই বোঝে না, কবরে নাজাত চায় সেই বোঝে না, জান্নাতুল ফিরদাউস চায় সেই বোঝে না। তাই না? বুঝবে কি ফেরাউন আর হামান? কতটা ভিন্নতা আমাদের চরিত্রের সাথে। আমি নামাজে দাঁড়িয়ে বলছি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমি আপনার গোলাম। সেই মানুষটা কিনা এমন একজন মানুষকে তার নেতা বানাতে চায়, যেই মানুষটা আমার গোলামীর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। শান্তি, শান্তি তো আর মামু বাড়ির কাঁঠাল গাছের কাঁঠাল না, তো এটা আসতে হবে তো আল্লাহর দেওয়া নিজামের ভেতর দিয়ে। ঠিক না? তাহলে চোর কখনোই সব মানুষকে নির্বাচন করবে না, নির্বাচিত করবে না। সন্ত্রাসী সে চাইবে এমন একজন মানুষ তার শাসক হোক, যার মাধ্যমে সে সন্ত্রাসী করতে পারবে। প্রত্যেকটা অপরাধী চাইবে তার অপরাধ সংগঠিত করবার জন্য যেই পরিবেশটা থাকলে, যাকে নির্বাচন করলে সেই পরিবেশ থাকবে, তাকে সে নির্বাচিত করবে। তাহলে এবার আপনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে সার্বজনীন কল্যাণকর শাসক নির্বাচন করা সম্ভব? সম্ভব না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। বোঝেন আর নাই বোঝেন, এইটা সম্ভব না, 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 না।
সাইয়েদনা আবু বকর তিনি পরামর্শ করেছেন খেলাফতের ব্যাপারে পরামর্শ দেওয়ার যারা যোগ্য তাকে। আমি এখন সুন্দর করে ওয়াজ করলাম আপনাদেরকে। আচ্ছা বলেন, এখন আমার এখান থেকে নামাইয়া এই রাস্তায় নেয়ার পরে যদি আমারে জিজ্ঞেস করা হয় যে পটুয়াখালীর সমস্ত রাস্তাগুলো কিভাবে করলে ভালো হবে, এইটার ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা সব আপনি দিয়ে দেন, আমি খুব ভালো পারবো? বলেন পারবো? মোটেই না। যদি একজন কামার এসে বলে যে হুজুর আপনি তো খুব ভালো ভালো ওয়াজ করলেন, এখন আপনি বুদ্ধি দেন তো, এই যুগের জন্য একটা সুন্দর আমি বডি বানাতে চাই। কি বডি না বটি? বডি, বটি, বডি বানাতে চাই। তো আপনি তো ভালো ভালো ওয়াজ করেন, কতটুকু পোড়াইলে বটি ভালো হইবে এটা আপনি কয়ে দেন। পারবো? আমি তো 10 লাখ মানুষকে 5 ঘন্টা বসায় রাখতে পারবো। বটি বানাইতে এটার পরামর্শ দিতে পারবো? কৃষক এসে বলল আমি 5টা কদু চারা আর 5টা এই চারা লাগাবো, বলেন কতটুকু সার প্রয়োগ করা লাগবে? পারবো? একটা মরিচ গাছ লাগাইছি এতটুকু, কমপক্ষে 5 জনকে জিজ্ঞেস করছি সার দেবো কতটুকু, দিতেই পারি। এই হলো আমার বুদ্ধির দৌড়ত্ব। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, আমি কতকের উপরে কতকে শ্রেষ্ঠত্ব দিয়েছি যাতে একে অপরকে সাহায্যকারী হিসেবে গ্রহণ করে। সুতরাং সব কাজে সবাই যদি পরামর্শ দেয় তাহলে সবাই ওমর, সবাই আবু বকর, আর সবাই ওসমান, সবাই আলী। কিন্তু তা তো হয় নাই, হয়েছে? সম্মানিত হাজিরিন, আমি যা বুঝাতে চেয়েছি তাহলে এই ইসলাম আমাদেরকে রূপরেখা দিয়েছে, আমাদের জীবন ব্যবস্থা কোন ভাবে পরিচালনা করলে এটা আমাদের জন্য কল্যাণ হয়ে আসবে। সুতরাং সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের ব্যাপারে, শাসক নিযুক্তের ব্যাপারে অসাধারণ পদ্ধতি আমাদের সামনে রেখে গিয়েছেন। এখন আমরা যদি সেটা প্রয়োগ করতে পারি আমরাও ভালো শাসক পাবো, আর যদি আমরা প্রয়োগ করতে না পারি তাহলে একজনে দেবে কেনু, আরেকজনে দেবে লাথি, এর চাইতে ভালো কিছু হবে না। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, সত্যের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করুন। প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনার জীবনের প্রতিটি মুহূর্তে প্রত্যেকটা ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ইসলাম অনুযায়ী। যদি আপনি পরকালে নাজাত চান, আর যদি ইসলাম অনুযায়ী সিদ্ধান্ত না নেন, আপনি পারেন, আল্লাহ তাআলা ফেরেশতা আইনে ঘাড় ঘুরাই দেবে না, এটা আল্লাহর নিজামও না। কিন্তু মনে রাখতে হবে চিরতা মুখে দিয়া ল্যাংরা আম তালাশ করলে তা কোনদিন মুখে এরকম আসবে না। চিরতা দিয়া কামড় দিলি এরপরে রাগ হয়ে যাবেন যে আমি চাইলাম যে ল্যাংরা আমের স্বাদ আমার জিহ্বায় আসবে, তা আসলো না। হারামজাদার এমন তিতাই আসলো 3 দিনও ভাত খাইতে পারতেছি না। চিরতার ধর্মই তো তিতা দেওয়া, না ল্যাংরা আমের মিষ্টি দেওয়া। জ্বলন্ত আগুনের মধ্যে পা ঢুকিয়ে দিয়ে তারপর বলবেন তসবিহ হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাউডার যেন ঠান্ডা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত হবে। এইটা আল্লাহর নিজামই না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।